এসআইআর নিয়ে যখন তরজা তুঙ্গে তখন ফের বিতর্কে খোদ বিএলও। নদিয়ার কৃষ্ণগঞ্জ আর এবার শান্তিপুর ব্লকে বিতর্ক ছড়িয়েছে। এখানেও 2002 সালের ভোটার তালিকায় নাম নেই খোদ বিএলও। তালিকায় তার পরিবারের কারো নাম খুঁজে পাওয়া যায়নি বলে অভিযোগ। শান্তিপুরের 185 নম্বর বুথের বিএলও হিসেবে দায়িত্বপ্রাপ্ত তিনি, নাম রজনীকান্ত পাল। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এর আগে নদিয়ার কৃষ্ণগঞ্জের পর এবার শান্তিপুর ব্লকে বিতর্ক ছড়িয়েছে। সুজিত মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজিত, বিএলও হিসেবে দায়িত্বপ্রাপ্ত রজনীকান্ত পাল, অথচ 2002-এর যে ভোটার তালিকা সেখানে তার বা তার পরিবারের কারোর নাম নেই। একদমই তাই, 2002 সালের তালিকায় সপরিবারের নাম নেই খোদ বিএলওর নিজেরই। এবং শান্তিপুরে এই ঘটনা ঘিরে রীতিমতো রাজনৈতিক চর্চা শুরু হয়ে গিয়েছে। এবং যেটা জানা যাচ্ছে, নদিয়ার শান্তিপুর ব্লকের বেলগড়িয়া 1 নম্বর পঞ্চায়েতের ফুলিয়াপাড়ার বাসিন্দা রজনীকান্ত পাল, তিনি কিন্তু ওই এলাকারই বিএলও হয়েছেন শান্তিপুর ব্লকের। এবং যেটা জানা যাচ্ছে, আর যেমন 2002 সালে ভোটার লিস্টে যেমন নাম নেই, একই সঙ্গে তার পরিবারের কারোর কিন্তু নাম নেই। এবং এই বিষয়টি নিয়ে যদিও বা স্বীকার করে নিয়েছেন শান্তিপুরের বিডিও। এবং এই ঘটনা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিজেপি তারা কিন্তু এই বিষয়টা নিয়ে রীতিমতো কটাক্ষ করে যেভাবে তা বলেছেন। এবং বিজেপির তরফ থেকে মুখপাত্র, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার মুখপাত্র সোমনাথ কর তিনি যেটা বলেছেন, যার নিজের নাম 2002 সালের ভোটার তালিকায় নেই, তাকে দিয়ে বৈধ ভোটার যাচাইয়ের কাজ করানোটাই নিয়ম বহির্ভূত। ব্লকের যিনি সমষ্টি উন্নয়ন আধিকারিক রয়েছেন তাদের উচিত যথাযথভাবে যাচাই করে বিএলওর দায়িত্ব দেওয়া। এবং এই তার পাল্টা হিসেবে কিন্তু তৃণমূলের যিনি বিধায়ক রয়েছেন ভোজকিশোর গোস্বামী, তিনি এই বিষয়টিকে নিয়ে যেটা বলেছেন, যেটা নিয়ে রাজনীতি করা মোটেই ঠিক নয়। সরকারি চাকরিজীবী রজনীকান্ত পাল রাতারাতি তিনি কিন্তু এই তার নামটা ওঠেনি। তার কাছে সব প্রয়োজনীয় কাগজপত্র এবং তথ্য আছে। ভবিষ্যতে আরো অনেকের ক্ষেত্রে এমন ঘটনা সামনে আসতে পারে। গোটা বিষয় নিয়ে কিন্তু ওই এলাকায় চরম একটি বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ধন্যবাদ সুজিত। আমার 2002 ভোটার লিস্টে আমার নাম থাকার তো কথাও না, কারণ আমার জন্ম হচ্ছে তার অনেক পরে। পরিবারের নেই, আমার বাবা মার নেই, মা মারা গেছেন। বাবা আছেন, বেঁচে আছেন। বাবার কোথায় ভোটার লিস্টে নাম ছিল? বাবার ভোটার লিস্টে নাম ছিল না, পরে আর কি হয়েছে, কিন্তু 2002 ভোটার লিস্টে নাম নেই। আমার 18 বছর হওয়ার পরে উঠেছে। সেটা যতদূর সম্ভব মেবি 2014। এসআইআর তো হওয়ার জরুরি, কারণ এটা তো নতুন কিছু নয়, এর আগেও হয়েছে। বিডি অফিস থেকে এরকম আবার একটা নোটিশ করেছে, মানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে সমস্ত বিএলও তাদের লিস্ট আর কি আবার চেয়েছে, যে কাদের যে সমস্ত বিএলওদের 2002 নাম আছে বা তার মা বাবার নাম আছে তার ডিটেলস চেয়েছে, আমি দিয়ে দিয়েছি। আমরা এক ধরনের বিএলও নিয়ে এতদিন ধরে নির্বাচন পরিচালনা করে এসেছি। তারপর নির্বাচন দপ্তর থেকে এবং জাতীয় নির্বাচন কমিশন থেকে একদম বিধিবদ্ধ সরকারি কর্মচারীদের নিয়োগ করতে বলেছেন। সেই অনুযায়ী সারা রাজ্য জুড়ে, সেই সঙ্গে আমার ব্লকে আমরা প্রত্যেকটা বিএলওকেই নিয়োগ করেছি। এবং তখন নিয়োগের সময় এই প্যারামিটার ছিল না যে 2002 রোলে তার বা তার পরিবারের কারোর নাম আছে কিনা। থাকলে হয়তো সেই প্যারামিটার তাকে নিয়োগ করতাম না। যে প্যারামিটারগুলোতে নিয়োগ করার কথা করা হয়েছে, এখন এই তথ্যটা ধরা পড়েছে। এরপর নির্বাচন কমিশন বা নির্বাচন দপ্তর যা সিদ্ধান্ত নেবে, তেমন যদি হয়, আমার বিকল্প বিএলও বিধি ব্যবস্থা আছে, সে ব্যবস্থা হবে। হ্যাঁ, এই সমস্যা তো আছে এরকম। আপনারা আজকে বিএলওর শান্তিপুরে নাম এসছে, এই বিএলওর নাম নিশ্চয়ই তাহলে আজকে রাতারাতি সে শান্তিপুরে চলে আসেনি, তাহলে নিশ্চিতভাবে এসছে। তাহলে যে 13টা বা 14টা নথির দরকার আছে, সেই নথিগুলো না দিয়েই সে ভোটার তালিকায় নাম তুলেছিল পরবর্তীকালে 2002 সালের পরে। তাহলে সবার আগে আপনি ভাবুন, যে কাজ করতে যাবে সেই অবৈধ, তাহলে কাজ করলে কত অবৈধ বেরোবে। 2002-এর যে তালিকায় তার বাবা মায়ের নাম নেই, ফলে সেই ক্ষেত্রে এসআইআর এর যে নতুন নথিপত্র দেখানোর যে বিষয়টি, তার আওতাতে তো এই বিএলও নিজেও পড়বেন। বিডিও যাদেরকে এসআইআর এর দায়িত্বে পাঠাচ্ছেন, যে বিএলওদের, সেই বিএলওরা সঠিক আছেন কিনা, তাদের কাগজপত্র সঠিক আছে কিনা, তারা বৈধ নাগরিক কিনা, এই বিষয়টা কিন্তু ছানবিন করে তারপর তাকে কিন্তু এই বিএলও দায়িত্ব দেওয়া উচিত ছিল বিডিওর। তিনি যে এসআইআর এর কাজ করবেন, সেই ক্ষেত্রে কতটা তিনি নিরপেক্ষতার সাথে করতে পারবেন বা তিনি করবেন কিনা আদেও, এই বিষয়টা একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তার কারণ
পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনী শুরুর দিনই বিতর্কে জড়ালেন প্রশান্ত কিশোর। পশ্চিমবঙ্গ বিহার দুই রাজ্যে দুই কেন্দ্রে ভোটার তালিকায় নাম রয়েছে প্রশান্ত কিশোরের। আর এবার এই অভিযোগে জনসুরাজ পার্টির নেতা প্রশান্ত কিশোরকে নোটিশ পাঠালো জাতীয় নির্বাচন কমিশন। 3 দিনের মধ্যে রিপোর্ট তলব করেছে কমিশন। বিহারে এসআইআর হয়ে গেছে, পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়েছে। এরই মধ্যে এবার সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। একদা ভোটকুশলী বর্তমানে জনসুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোরের নাম দু রাজ্যের ভোটার তালিকায় রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে দাবি, পশ্চিমবঙ্গ ও বিহার দুই রাজ্যেই ভোটার তালিকায় নাম রয়েছে প্রশান্ত কিশোরের। বিহারের ভোটার তালিকায় তিনি করগহর বিধানসভা কেন্দ্রের বাসিন্দা, আর পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় তার নাম রয়েছে ভবানীপুর কেন্দ্রে। একসঙ্গে দু জায়গায় ভোটার তালিকায় নাম থাকা নিয়ম বহির্ভূত। সোমবার সাংবাদিক বৈঠকে তা ফের স্পষ্ট করেছেন मुख्य निर्वाचन कमिश्नर। कानूनी तौर से अगर एक से ज्यादा जगह अगर किसी भी व्यक्ति का मतदाता सूची में नाम है तो वो कानूनी अपराध माना जाता है। দুই রাজ্যের ভোটার তালিকায় পিকের নাম থাকায় পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট চেয়েছে জাতীয় নির্বাচন কমিশন। নাম কাটার জন্য তিনি আবেদন করেছিলেন কিনা তাও জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে মঙ্গলবারই নোটিশ পাঠানো হয়েছে জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরকে। 3 দিনের মধ্যে তার কাছে জবাব তলব করেছে নির্বাচন কমিশন। নাম তোলার জন্য তো আপনাকে আবেদন করতে হয়, এটা উনি কি জানতেন না? দু জায়গায় উনি সই করেছেন। এটা একটা ক্রিমিনাল অ্যাক্ট। আমরা সিইও কে বলেছি কি অ্যাকশন নিচ্ছেন বলুন। আর সব থেকে বড়, ওয়েস্ট বেঙ্গলে কোন অ্যাসেম্বলিতে ওনার ভোট? যেই অ্যাসেম্বলি থেকে माननीय कंपार्टमेंटल पास करे मुख्यमंत्री गोदीते बसेছেন भवानीपुर। दोनों में से कोई एक इसका जवाब दे सकता है। ना मैं प्रशांत किशोर हूं, ना मैं चुनाव आयोग हूं। तो आप इनसे पूछिए भाई ये क्या दिखाता है। आप कोई भी मान लीजिए बंगाल में एसआईआर होता है और होने के बाद कुछ लोगों का नाम डिलीट होता है, ये भी तो चुनाव आयोग का ही व्यर्थता है। 2019 লোকসভা ভোটে তৃণমূলের ফল আশানুরূপ হয়নি। এরপরই ভোটকুশলী প্রশান্ত কিশোরের সঙ্গে গাঁটছড়া বাঁধে তারা। 2021-এ ভবানীপুর উপনির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্রে ভোটার তালিকায় নাম উঠেছিল ভোটকুশলী প্রশান্ত কিশোরের। ভবানীপুর কেন্দ্রে সেন্ট হেলেন স্কুলের 5 নম্বর 222-এর ভোটার পিকে। ভোটার তালিকায় তার ঠিকানা 121 কালীঘাট রোড। এরপর গঙ্গা দিয়ে গড়িয়েছে জল। ভোটকুশলী প্রশান্ত কিশোর এখন জনসুরাজ পার্টির প্রধান। এবার বিহারে ভোটে লড়ছে তার দল। 21 के बाद से मैं अपना वोटर आईडी मेरा करघर का है, इलेक्शन कमीशन ने दिया है। अभी इलेक्शन कमीशन ने कहा एसआईआर किए हैं, तो एसआईआर के बाद भी तो मेरा नाम यहीं पर है। तो अगर वो कह रहे हैं कि दूसरे जगह भी मेरा नाम है, तब तो पूरा एसआईआर क्यों करके सबको परेशान कर रहे थे। अब इलेक्शन कमीशन झूठ मूठ का इस पर कोई नोटिस जारी करेगा, उससे कोई लेना देना नहीं। आगामी सप्ताहे प्रथम दफार भोट शुरू बिहारे। बिहारेर भोट मिटलेई पश्चिमबंगे भोटेर दामामा बेजे जाबे। এই আবহে এই দুই রাজ্যের ভোটার তালিকায় প্রশান্ত কিশোরের নাম ঘিরে বিতর্ক। রুমা পাল, অর্ণব মুখোপাধ্যায় ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।